রান্নায় হাতেখড়িতে সবাইকে আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি। আশা করি সকলেই ভালো আছো। আজকে আমি আর একটা সুস্বাদু মাছের রেসিপি তোমাদের সামনে শেয়ার করব বলে চলে এসেছি। আজকে রেসিপির জন্য আমি নিয়ে নিয়েছি এখানে বোয়াল মাছ। আমার এখানে 6 পিস মতন বোয়াল মাছ আছে। এগুলোতে আমি নুন হলুদ মাখাবো। আমি নুন দিয়ে দিলাম, আমি হলুদ দিচ্ছি, আমি এর মধ্যে একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিচ্ছি। আমি অন্য কোনো মাছের এটা দিই না, কিন্তু বোয়াল মাছ বলে আমি একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। আমি এবার এগুলোকে একটু মাখিয়ে নিচ্ছি। আমি এবার এই মাছে একটু তেল দিয়ে দিচ্ছি, যাতে আমার ভাজার সময় একটু সুবিধে হয়। তেল দিয়ে আমি একটু ভালো করে গায়ে মাখিয়ে নিলাম। গায়ে মাখিয়ে নেওয়ার পর আমি মোটামুটি এটা আধ ঘন্টা মতো একটু রেখে দেব ম্যারিনেট হওয়ার জন্য। আমি আধ ঘন্টা পর ফিরে এলাম। মাছটা ম্যারিনেট করা হয়ে গেছে। এবার আমি সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। এবার আমি কড়াইতে সর্ষের তেল দিচ্ছি ভাজার জন্য মাছগুলো। তেল আমার গরম হয়ে গেছে। এবার আমি মাছগুলো আস্তে আস্তে ছেড়ে দিই। আমি গ্যাসের ওভেনটা কমিয়ে দেব একদম, দিয়ে এটা খুলবো, কারণ এই মাছও কিন্তু ফাটে, একটু দেখে ভাজতে হবে। দিয়ে এবার একটু উল্টে দিলাম। ফাটা একটু কমেছে। আমি এই ঢাকাটা খুলেছি, খুলে এবার দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে। আমি একটু করে তুলে নিচ্ছি। যারা মাছটা নতুনভাবে ভাজছো, যারা পুরনো, যারা অনেক দিন ধরে রান্না করছো, তারা তো জানোই, তাদেরকে বলার আমার কিছু নেই। কিন্তু যারা নতুন মাছ ভাজছো, তারা যখন এই মাছগুলো সাধারণত ভাজবে তখন চাপা তো অবশ্যই দেবে। এবার যখন তেলের মধ্যে দেবে তখন আঁচটাকে একদম কমিয়ে দেবে, আর যখন খুলবে মাছটা, যখন উল্টে যখন তুলবে মাছ ভাজার পর, তখনও কমিয়ে দেবে, তাহলে ফাটার সম্ভাবনাটা কম থাকে। আমি রাখলাম এখানে। আমার ওভেনের এটা নবটা একদম সিম করা আছে। আমি বাকি মাছগুলো ছেড়ে দিলাম। দিয়ে চাপা দিলাম। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। মোটামুটি এইভাবেই ভাজতে হবে। খুব বেশি কড়া করে ভাজা হবে না, আবার খুব বেশি কাঁচাও থাকবে না। এবার আমি আসল রান্নায় চলে গেলাম। আমি কিছু জিরে দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি কিছু গরম মশলা। এটা আমার মাছের পরিমাণ অনুযায়ী আমি দিয়েছি। তোমরা তোমাদের মাছের পরিমাণ অনুযায়ী একটু ঠিক করে নিও। একটু ফোড়নটা হতে দেব। ফোড়নটা হয়ে আসার পর আমি একটা মাঝারি মাপের পেঁয়াজ আমার মাছ অনুযায়ী নিয়েছি মিক্সিতে, সেটা আমি দিয়ে দিলাম। হাফ চামচের একটু বেশি রসুন দিলাম আমার মাছ অনুযায়ী। কয়েক সেকেন্ড পেঁয়াজের সাথে রসুন নেড়ে নেওয়ার পর আমি দিচ্ছি আদা বাটা, ওই হাফ চামচের একটু বেশি আমার মাছ অনুযায়ী। এবার আমি এটাকে একটু নেড়ে নিচ্ছি। পেঁয়াজ, আদা, রসুন এই তিনটেকে আমি একটু নেড়ে নিচ্ছি তেলের সাথে ভালোভাবে। এরপরে দিচ্ছি খুব অল্প পরিমাণে হলুদ। আমি এবার টমেটো বাটা, এটা হচ্ছে আমার এই মাছ অনুযায়ী আমি একটা মাঝারি মাপের টমেটো নেবে, একটু বড় সাইজের, আর যদি একটু ছোট হয় তাহলে 2টো টমেটো নেবে। নিয়ে বাটাটা এর মধ্যে দিয়ে দিলাম। ওভেনটাকে আমি মিডিয়ামে রেখে একটু ওই আমার সব কিছু বাটার যে জলটা, সেটা আমি দিচ্ছি অল্প পরিমাণে।
আমার একটু কষতে কষতে একটু তেল বেরিয়ে গেছে। এবার আমি কি করেছি, রাই সর্ষে বেটে এর মধ্যে দিচ্ছি 1 চামচ মতো। এখানে কালো সর্ষে দিলেও হয়, কিন্তু আমি এই রান্নাটায় কালো সর্ষে না দিয়ে, কালো সর্ষে যেহেতু স্বাস্থ্যের পক্ষে একটু খাওয়াটা, যাদের বয়স হয়ে যায় তাদের খাওয়াটা একটু হজম হতে তাদের দেরি হয়, খাওয়া বলতে হজম হতে তাদের দেরি হয়, সেই জন্য আমি এখানে রাই সর্ষে ব্যবহার করেছি। সেই জন্য রাই সর্ষে বাটা 1 চামচ এর মধ্যে আমি দিয়ে দিলাম, দিয়ে একটু কষতে হবে। এবার দিচ্ছি 1 চামচ মতো, 1 চামচের একটু বেশি নিতে পারো, চা চামচের 1 চামচের একটু বেশি পোস্ত বাটা দিয়ে এবার একটু কষতে হবে। এবার কষতে কষতে আমি যে জলটা রেখেছিলাম, জলটা আমার সব কিছু বাটারই জল, আমি জলটা ফেলি না, আমি রান্নাতে দিয়ে দিই, সেই জন্য আমি রান্নায় দিয়ে দিলাম। এছাড়া কিন্তু আমার এই রান্নাতে আর কোনো জল লাগছে না। গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে একটু মশলা সমেত সব কিছু একটু কষিয়ে নেবে ভালোভাবে। এবার আমি 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আমি আমার স্বাদ মতো দিয়েছি, তোমরা একটু বেশি কম করে নিতে পারো। এবার আমি স্বাদ অনুযায়ী একটু আখের গুড় দিলাম। এবার একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আমি মাছে মাখিয়েছিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর এই রান্নায় দিলাম। আমি যেহেতু পাকা লঙ্কাটা ব্যবহার করি না গুঁড়োটা, সেজন্য আমি ওটা দিচ্ছি না। আমি দিচ্ছি এবার অল্প একটু কাঁচা লঙ্কা বাটা। এবার একটু আমাকে এটা নাড়তে হবে। ওভেনের ফ্লেম জোর করে দিলাম, হাইতে দিলাম, দিয়ে একটু নাড়তে হবে যতক্ষণ না তেল একটু বেরোচ্ছে। কষতে কষতে ততক্ষণ একটু নেড়ে দিতে হবে। কষার সময় পরিমাণ মতো একটু নুন দিয়ে দিও। এবার দেখো একটু তেল বেরিয়েছে। এবার হলো আসল চমক, আব আয়েগা মজা। এইবার আমি এই যে দুধ দিচ্ছি, আমি যে বলেছিলাম যে আমি আর জল দেব না, আমি কিন্তু রান্নাটায় কোনো জল ইউজ করিনি, যেটুকু দিচ্ছি এবার আমি দুধ দিচ্ছি। দুধটা দিয়ে একটু নেড়ে নিই, তারপর বাকিটা দিচ্ছি। এই রান্নায় কোনো রকম জল ইউজ হবে না। আমি যেহেতু ওই বাটার জলটা থাকে তো ওইটা আর ফেলি না, ওর মধ্যে অনেক মশলা লেগে থাকে, তো সেই জন্যই আমি দিয়ে দিই। আমি সব রান্নাতেই ওই জলটা ইউজ করি। আমি খুব ভুল না করলেও আমার যতদূর মনে আছে, আমার দিদা বলতো কি যে রান্নায় যখন জল দিবি না তখন ওই কুটনো বাটনা বাটার যে জলটা থাকে সেইটা দিয়ে দিবি, তাতে দেখবি টেস্ট আরও ভালো হয়, সেই জন্য আমিও দিই। আমার এটা ফুটে গেছে, আমি একটু কমিয়ে দিলাম ফ্লেমটা। এবার আমি মাছগুলো সুন্দর করে দিয়ে দেব। মাছগুলো একটু এদিক ওদিক করে নিচ্ছি। মাছটা ফুটছে, এবার আমি কি করব, বাকি একটু দুধ দেব। তোমরা তোমাদের পরিমাণ বুঝে দেবে। আমি এটা দিচ্ছি আমার মাছ অনুযায়ী আমি দিচ্ছি। যারা রান্না করো আর যারা নতুন তারা একটু দেখে নিও, দেখে নিয়ে অবশ্যই মশলার পরিমাণটা কিন্তু নিজেদের ওপর ডিপেন্ড করে। রান্না যা লাগবে উপকরণটা জেনে নিয়ে মশলা কিভাবে হবে, মশলা কতটা হবে, সেগুলো কিন্তু সব কিছুই ডিপেন্ড করে যারা রান্না করছে একদম মানে হাতে কলমে, তাদের উপর নির্ভর করে। এটা কিন্তু যে যাই বলুক, এটা এতটা বলে দিলাম আমি সেই অনুযায়ী কিন্তু মশলা পড়বে সব রান্নাতে, সেটা কিন্তু নয়। মশলাটা একটু বুঝে দিতে হয়। সব শেষে 1 চিমটে একটু গরম মশলা দিয়ে নিও। এটা তোমরা যারা খাবে তারা দেবে, আর যারা যদি কেউ না খাও তাহলে দিও না, এটা তোমাদের নিজেদের ব্যাপার। আমি একটু দিয়ে দিলাম। এই আমার রেডি হয়ে গেল বোয়াল মাছের স্পেশাল রেসিপি। তোমরা বন্ধুরা এই রেসিপিটা অবশ্যই খাবে, এটা খেতে কিন্তু দুর্দান্ত হয়।
তোমরা খেয়ে আমাকে অতি অবশ্যই জানাবে। তোমাদের প্রত্যেকের কমেন্ট কিন্তু আমার ভীষণভাবে দরকার, কারণ এই রেসিপিটার জন্য আমি বলছি তোমাদেরকে, তোমরা খেয়ে অবশ্যই আমাকে জানিও। আর যারা নতুন আজকে আমার চ্যানেল দেখছো তারাও তারা খেয়ে আমাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করো, আর আমাকে কমেন্ট বক্সে জানিও যে কীরকম লাগলো এই রেসিপি তোমাদের। আমি কিন্তু অপেক্ষায় রইলাম তোমাদের। টাটা।